মাধবীর রোজনাম চা আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমলকির একটা রেসিপি নিয়ে এসেছি। এখন এটাই চলছে ট্রেন্ডিং। ইউটিউবে দেখবেন আমলকি আর জলপাই, আমলকি আর খুললেই আমলকি আর জলপাই আচার। তা আমিও করে ফেললাম। তা আমলকির আচারটা করতে আমার কি, কি লেগেছে, কিভাবে করেছি সেটা আপনারা এখন দেখুন। চলুন আমার সাথে। প্রথমে আমি একটা মানে আমলকিগুলো আগে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি। মানে তোয়ালে দিয়ে একটা মুছে নিয়েছি। তারপর এই হাঁড়ির মধ্যে জল দিয়ে উপরে মোমোর যে ক্যানটা, সেই ক্যানটা ফুটো, ফুটো ওর মধ্যে আমি রেখে এই আমলকিগুলো দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি। এবার আমলকিগুলো সেদ্ধ না, ভাপানো। ভাপিয়ে নিয়েছি। এই 15-20 মিনিট মতো ভাপাতে হয়েছে। সময়টা লেগেছিল আর কি। তারপর নামিয়ে নিয়ে এসে ঠান্ডা করে, এখন বেশ গরম, মেয়ে আমাকে সাহায্য করছে। ও আর কি ইয়ে করে দিচ্ছে, ছাড়িয়ে দিচ্ছে, বীজটাকে ফেলে দিচ্ছি। তা এবার আমি কীভাবে করছি আমলকির আচারটা সেটা আপনারা দেখুন, ভালো লাগবে। আর আমলকির যে একটা কষ ভাব থাকে না, সেই কষ ভাবটা কিন্তু আস্তে আস্তে চলে যায়। আর এটা করতে যেমনভাবে আমের আচার করি, আমড়ার আচার করি, ঠিক সেই টাইপেরই আমি করেছি। এটা অবশ্য আমি ইউটিউবের থেকে দেখেছি, কিন্তু আমি আমার মতো করেছি। দেখুন আমি কী কী দিয়েছি। আমার পরিমাণটা বেশি, এখানে 1 কেজি আমলকি আছে, তার জন্য 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কা আর হলুদ 1.5 চামচের মতো নিয়ে নিলাম। এবার এইগুলো নেব। আর আমি কিছু ভাজা মশলা করে নেব। ভাজা মশলার মধ্যে থাকবে কী কী সেটা পরে বলছি। আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দেব 3টে শুকনো লঙ্কা ভেঙে, মানে ছিঁড়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে আর কি 4 টুকরো হয়েছে। এই দেখুন এবার ভাজা হচ্ছে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি 5 ফোড়ন সম্বাদ দিয়ে দেবো। এই যে এই 5 ফোড়নও বেশ 1 চামচির 5 ফোড়ন সম্বাদ দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন সম্বার দেওয়ার পর যে আমলকিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এই আমলকিগুলো সবটাই আমি দেব। কিন্তু এই আমলকি দিয়ে আমি 2 রকম আচার বানাবো, 2 রকম আইটেম বানাবো। আমার মুখ দিয়ে আচার বেরিয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমলকির আচার, আর একটা হচ্ছে হজমিগুলি। তো হজমিগুলিটা কিন্তু আজ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আপনারা কেউই তখন আমার ভিডিওটা দেখবেন না। সেজন্য আমলকির দিয়ে যে হজমিগুলি তৈরি করব সেটা আমি এর পরের ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা প্রথমে আমি এই আমলকিগুলো, এখন কিন্তু এই আমলকিগুলো খুব একটা সেদ্ধ হয়নি। মানে ভাপানোর সময় যেটা করেছি, ভাপানোর সময় যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই আমলকিগুলো গলে যেত। ভাপানোটা কমই সেদ্ধ করেছি। তারপরে এই মশলাগুলো দিয়ে প্রায় আমার 3 থেকে 4 মিনিট ভাজতে হয়েছে, কারণ কষাতে হয়েছে। মশলার ভাজাটার একটা ভাজা গন্ধ আসবে। তা এতে তো জল দেওয়া যাবে না। আমলকি থেকে যে জলটা বেরোবে সেই জলেই এই মশলাটা ভাজা হয়ে যাবে। তারপরে নুন দেব, নুনের জলে এই মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। নুন পরিমাণ মতো দিয়ে দেব, দিয়েও দিলাম। হ্যাঁ, 2 চামচির মতো এটা দিয়েছি। আর পরে আমি বিট নুন দেবো, সেজন্য এখানে অল্প করে দিয়েছি। এখানে আমার 1 কেজি আছে, 1 কেজি আমলকি আছে আর কি। তার জন্য 1 কেজি আমলকির পরিমাণ মতো আপনাদের সমস্ত কিছু দিতে হবে। আপনারা এর থেকে কমও করতে পারেন, আবার এর থেকে বেশি আমলকি নিয়েও করতে পারেন। কম নিলে কম মশলা নেবেন, আর বেশি নিলে মশলাটা বুঝে দেবেন। ঠিক আছে? 1.5 কেজিরও করতে পারেন, আবার 250 আমলারও করতে পারেন। এবার আমি এখান থেকে কিছুটা আমলকি একটা মিক্সিং জারে তুলে নিচ্ছি। এটা আমি পেস্ট করব। পেস্ট করে আমি হজমিগুলি তৈরি করব। আর একটা এবার দেখতে থাকুন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, তোমাদের অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ এবং শুভেচ্ছা জানালাম। আর নতুন যে বন্ধু হবে তো তাদেরও আমি অনেক ভালোবাসা আশীর্বাদ দিলাম। এবার আমি কষতে কষতে দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি।
খুব একটা মিষ্টি আমি দিইনি, মানে আপনারা চাইলে এর থেকে বেশি মিষ্টি চিনি দিতে পারেন। আমি 1.5 কাপ, ছোটো কাপের 1.5 কাপ চিনি দিয়েছি। তাতেই আমার হয়ে গেছে। আর পরিমাণটা তো হাফ হয়ে এলো, 500 হয়ে গেল। 500 আমি হজমিগুলি তৈরি করব, এবং হজমিগুলির তৈরি করার সময় একটা গল্পও বলবো। আমলকির আচারটা আমার হয়ে গেছে। এরপর আমি ভাজা মশলা দেবো, যেটা আমি স্কিপ করে ফেলেছি। ভাজা মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা আর মৌরি, ধনে, একটু অল্প একটু জোয়ান, আর কিছু না। এটা ভাজা করে আর আদা বাটা করে দিতে হবে, দিলেই এটা মুখে পড়বে আর খেতে ভালো লাগবে। আর এর পরের ভিডিওর জন্য অপেক্ষা।